প্রথম কথা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা হলো লাভবার্ডের ব্রিডিং সিজন পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, লাভবার্ডের ব্রিডিং সিজন পড়ে গেছে, ব্রিডিং সিজন চালু হয়ে গেছে বলতে পারো। সেই প্রোগ্রেসটা নিয়ে আমাদের এগোনো যাক, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। নমস্কার বন্ধুরা, রয় বার্ডসের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, ঠিক আছে? এই ভিডিওটা দেখতে গেলে প্রথমে আগে আমার এই চ্যানেলটাকে যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে। বেল বাটন যেটা রয়েছে ওটা অবশ্যই প্রেস করবে। তাতে কী হবে, তাতে আমার যত নতুন নতুন লেটেস্ট ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছবে। আর প্রথম কথা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা হলো লাভবার্ডের ব্রিডিং সিজন পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, লাভবার্ডের ব্রিডিং সিজন পড়ে গেছে, ব্রিডিং সিজন চালু হয়ে গেছে বলতে পারো। এই মুহূর্তে যারা ব্রিডিংয়ের যারা লাভবার্ডের বাচ্চা বা লাভবার্ড নিয়ে এগোতে চাইছেন তাদেরকে বলে দিই যাদের লাভবার্ডের 1 বছরের ওপরে বয়স হয়ে গেছে তারা এই মুহূর্তে যা সিজন পড়ে গেছে, এই মুহূর্তে সিজন চালু হয়ে গেছে, এই মুহূর্তে আপনারা ব্রিডিংয়ে বসিয়ে দিন। তাহলে কিন্তু আপনারা বছরে বাচ্চা দেখতে পারবেন। তাহলে আপনারা নেক্সট আবার পরের বছরের জন্য প্রিপেয়ার হতে পারবেন। নাহলে কিন্তু যারা আপনারা এর থেকে বেশি যদি দেরি করে নেন তাহলে কিন্তু পরের বছরের ব্রিডিং সিজনটা আরও পরে পড়ে যাবে। তখন কিন্তু আপনারা বেশি যারা লাভবার্ড নিয়ে এগোতে চান, যারা লাভবার্ড নিয়ে লাভ করতে চাইছেন তাদের কথা আমি বলছি। চলো বন্ধুরা, আজকে এইটা হচ্ছে ভিডিওর টপিক। এই ভিডিও নিয়ে আমাদের এগোতে হবে। যাই হোক, এগোনোর জন্য আগে প্রথম একটা কথা বলে দিই, যেটা আমি আগেও বলেছি। এটা হচ্ছে আমার যারা ভিডিওর আরও অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। রয় বার্ডস বলে আমার রয় বার্ডস চুনিপান্না যে আমার চ্যানেল আছে, তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওতে আপনার এই চ্যানেলে আগে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব যদি করে নাও তাহলে আমার সাবস্ক্রাইবের পাশে দেখবে বেল আইকন আছে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তাহলে কী হবে, নতুন যে আমার ভিডিওগুলো আছে, নতুন যে লেটেস্ট ভিডিওগুলো আপডেট পাবে, সেগুলো আপডেট তোমাদের কাছে সরাসরি চলে যাবে। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমাদের এই যে জিনিসটা আছে লাভবার্ডের প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটা নিয়ে আমাদের এগোনো যাক, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। প্রথম কথা হচ্ছে লাভবার্ডের ফার্স্ট সিজন আগস্ট। তোমাদের প্রথমে এই জিনিসটা নিয়ে চলতে হবে যে আমরা যদি এই আগস্টের ব্রিডিংয়ে বসাতে পারি তাহলে কিন্তু আমার পরের বছরে নেক্সট ইয়ারে যেই আগস্টে আমি ব্রিডিংটা করবো সেটা কিন্তু আমার ব্রিডিংটা ভালো হবে। কারণ তোমরা অনেকেই জানো লাভবার্ডের কিন্তু 1 থেকে 2 বার, এর বেশি কিন্তু ব্রিডিং করানো যায় না, ঠিক আছে? এর বেশি কিন্তু ব্রিডিং করানো যায় না। দ্বিতীয় কথা বলি, এর থেকে যদি বেশি ব্রিডিং করা যায়, অনেক ব্রিডাররা আছে যারা 2 বার 3 বার 4 বার পর্যন্ত ব্রিডিং করায়। প্রথম কথা তাদের কিন্তু ব্রিডিং প্রোগ্রেস একদমই ভালো হয় না। এবার অনেকে আছে মেডিসিনের মাধ্যমে করায়। তোমরা ভালো করে জানো আমি কিন্তু মেডিসিন বেশি ইউজ করি না, তাই জন্যই আমি কিন্তু বছরে 1 থেকে 2 বার, এর থেকে বেশি কিন্তু আমি লাভবার্ডের ব্রিডিং করাই না, ঠিক আছে? প্রথম কথা বলি, লাভবার্ডের ব্রিডিং সিজন আগস্ট থেকে। কেন আগস্ট? তার প্রথম কারণ হচ্ছে আগস্ট থেকে আমাদের সিজন চালু হয়ে যায়। সিজন মানে হচ্ছে ঠান্ডার সিজন পড়তে থাকে আস্তে আস্তে। বর্ষাকালটা পড়লেই আমরা আস্তে আস্তে ঠান্ডার সিজনটা চালু করতে থাকি। তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না, যারা জানো না তারা শুনে নাও। লাভবার্ডের যেই প্রোগ্রেসটা হয়, মানে ডিম থেকে বাচ্চা বেরোনো, ঠিক আছে? ডিম থেকে বাচ্চা বেরোনো, এইটার যে ধারাবাহিকতা চলে, এটা কিন্তু শীতকালে বেশি হয়, ঠিক আছে? শীতকালে কিন্তু লাভবার্ডের প্রোগ্রেসটা ভালো হয়। এইবার তুমি বলছো দাদা শীতকালে প্রোগ্রেস এই সময় আগস্টের থেকে যদি বসাই তাহলে তো আগস্টে গরমও থাকে, অনেক সময় বৃষ্টিও থাকে। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে তোমাদের একটা টপিক হতে পারে। তার প্রথম কারণ হচ্ছে, দেখো আগস্টে যদি আমরা বসাই,
ঠিক আছে, আগস্টে ধরো 1 তারিখ 2 তারিখ বা 5 তারিখে যদি আমরা ব্রিডিংয়ে বসাই, তাহলে তার যদি তুমি ব্রিডিং কোর্স করাও, সেটা মিনিমাম 20 থেকে 25 দিন বা 15 দিন তোমরা ম্যাক্সিমাম ব্রিডিং কোর্সটা চালাতে পারো। ঠিক আছে, এখানে আমার হাফ মাস বেরিয়ে গেল। ঠিক আছে, এবার তারপরে আমি কি বলবো, তারপরে তুমি যখন দেখবে ও ডিম লেগ আউট, ডিমটাকে পারবে, ঠিক আছে, ডিম পারার পরে তারপরে আরও 20 থেকে 22 দিন টাইম লাগবে, তাই তো, আরও 20 থেকে 22 দিন টাইম লাগবে। মানে ওখানে আমার 1 মাস কেটে গেল, মানে আগস্ট সেপ্টেম্বর পড়ে যাচ্ছে, সেপ্টেম্বর মানে হচ্ছে ঠান্ডার সিজন পড়ে যাচ্ছে। তাহলে কি হলো, এবার লাভবার যেহেতু ঠান্ডার সিজনে বেশি ব্রিডিং করে প্লাস সেই সময় লাভবারের গ্রোথটা ভালো হয়। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট। আর যেহেতু তোমরা জানো লাভবার্ড হচ্ছে এক ঠান্ডার জায়গার পাখি, কারণ তারা সেই সময় ব্রিডিং বেশি করে। ঠিক আছে, সেই সময় প্রোগ্রেসটারও তাড়াতাড়ি হয়, যেহেতু ওরা ঠান্ডার দেশের পাখি। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি আমরা এই যে আমার এখান থেকে 1 মাস বেরিয়ে গেল, তাহলে আমরা কি সেপ্টেম্বরে চলে গেলাম। সেপ্টেম্বরে মানে হচ্ছে কারণ সেই সময় ঠান্ডার সিজন পড়ে যাচ্ছে, তাহলে আমার কি হবে, তাহলে আমার সেই সময় প্রোগ্রেসটা ভালো হবে, যেহেতু লাভবার্ড ঠান্ডার পাখি, মানে ঠান্ডার দেশের পাখির কথা বলছি। এইবার তাহলে কি হলো, আমার আগস্টে যদি আমি না বসাই, প্রথম কথা হচ্ছে আগস্টে যদি না বসাই, যাদের কথা ছিল যে আমরা দাদা আগস্টে কেন বসাবো, তাদের জন্য এই উত্তরটা। এইবার যদি আমরা আগস্টে না বসে সেপ্টেম্বরে বসাই, তাহলে কি হবে, সেপ্টেম্বরে যদি বসাই তাহলে আমার কি হবে, সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বরটা চলে গেল, আমার অক্টোবর চলে আসলো। এইবার যদি আমি অক্টোবরে গিয়ে আমার দেখবো ডিম লে আউট হয়ে ডিম বাচ্চা বেরোতে নভেম্বর চলে যাচ্ছে। ঠিক আছে, নভেম্বর চলে গিয়ে ডিসেম্বর, মানে ওখানে আমার ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে আমি আমার যে লাভবার্ডের যে বাচ্চারা বড় হতে আমার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত টেনে দেবে। তারপর আমি বাচ্চাটাকে আলাদা করতে পারবো। তারপর আবার আমি সেকেন্ড বার যখন ব্রিডিং করাবো, তাকে আমি আবার, অনেকে 15 দিন দেয়, অনেকে 20 দিন দেয়, অনেকে গ্যাপ বা অনেকে 1 মাস ছেড়ে দিয়ে বলে। সব থেকে বেস্ট হচ্ছে 1 মাস ছেড়ে দিয়ে তারপর আমি আবার নেক্সট ব্রিডিংটা করাবো। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এইবার তুমি ভালো করে লক্ষ্য করো, এইবার যদি আমি জানুয়ারিটা ছেড়ে দিয়ে ফেব্রুয়ারিতে গিয়ে আমি ব্রিডিং দিই, তখন আমার কি হবে, ফেব্রুয়ারি চলে গেল, মার্চ চলে আসছে, গরম ঢুকে যাচ্ছে। সেই সময় যত বেশি ব্রিডিং করাবে, সেই সময় কিন্তু তুমি বাঁচাতে পারবে না। সেই জন্যই ফেব্রুয়ারিতে যখনই ডিম দেবে, তখন দেখবে অর্ধেক বাচ্চা ডিম দেখবে ফাটিয়াল হবে না। ঠিক আছে, ডিম দেখবে এক ফাটিয়াল হবে না। অনেক সময় দেখবে এক ফাটিয়াল হয়ে বাচ্চা বেরোলে সেই বাচ্চা তুমি বাঁচাতে পারবে না। এগুলো গরমের জন্য হয়ে থাকে, অতিরিক্ত গরমের জন্য হয়ে থাকে। এই জন্যই বন্ধুরা, এই জন্যই মানুষে বলে আগস্টটাকে বেছে নিতে। কারণ আগস্টের শুরুতে যখন বর্ষা ঢুকে যায়, সেই সময় যদি তুমি প্রোগ্রেস করতে পারো, ডিম যদি ব্রিডিংয়ে বসিয়ে দিতে, তোমরা যদি পাখি যদি ব্রিডিংয়ে বসিয়ে দিতে পারো, তাহলে কি হবে, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমার ডিম লে আউট হয়ে যাবে। লে আউট হয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তুমি তোমার বাচ্চা পেয়ে যাবে। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তুমি তোমার বাচ্চা বড় হয়ে যাবে। তখন তুমি তোমার বাচ্চাকে সেপারেট করে দিয়ে তুমি 1 মাসের গ্যাপ দাও, নভেম্বর হয়ে গেল, জানুয়ারিতে নভেম্বর হয়ে গেল, ডিসেম্বর হয়ে গেল, ডিসেম্বরে তুমি আবার ব্রিডিংয়ে বসিয়ে দাও। যখনই তুমি ডিসেম্বরের ব্রিডিংয়ে বসাবে, তখন তুমি জানুয়ারিতে ডিম দেখবে ফার্টাইল হয়ে তুমি তোমার বাচ্চা পেয়ে যাচ্ছ। জানুয়ারিতে পেয়ে গেলে কি হবে, ফেব্রুয়ারি 1 মাসে তোমার বাচ্চা বড় হয়ে যাবে, তখন আর মরার কোনো জায়গা থাকবে না বাচ্চা মরার, তাই তো। এটা তোমার ফার্স্ট। সেকেন্ড কি হবে, তোমার যখনই তোমার ফেব্রুয়ারি ঢুকে যাবে, তখন তোমার বাচ্চার বয়স হয়ে যাবে 1 থেকে 1.5 মাস। তখন তোমার সেকেন্ড যে লটের বাচ্চা হবে, তার বয়স হয়ে যাবে 1 থেকে 1.5 মাস। মানে বাচ্চা প্রায় বড় হয়ে যাবে, সেখানে কোনো মরার কোনো চান্স নেই বাচ্চা মরার। ঠিক আছে, তাহলে কি হলো, তুমি দুবারের বাচ্চা পেয়ে গেলে। মানে তুমি যে 2 বার ব্রিডিং করাবে, আগস্টে তুমি যদি বসাও, তুমি আগস্টে একটা বসালে, ডিসেম্বরে একটা বসালে, মানে তুমি 2 বার বাচ্চা পাচ্ছ একটা পাখি থেকে, তাই তো। তুমি একটা পাখি থেকে 2 বার বাচ্চা পাচ্ছ, তাহলে তোমার প্রফিট হলো। এই জন্যই বন্ধুরা সব থেকে বড় হচ্ছে মানুষ আগস্টে ব্রিডিং বসে। এই জন্যই বলে ব্রিডিং সিজন, মানে লাভবার্ডের ব্রিডিং সিজন হচ্ছে আগস্ট।
চলো, এইটা একটা টপিক হলো। এইবার আমরা ব্রিডিংয়ের মানে আমরা যখন ব্রিডিংয়ে বসাবো তার আগে আগে আমরা কি করি, অনেকের প্রশ্ন এটা, তাই তো? এইটা আজকে তোমাদের যত কনফিউজিং আছে, যত তোমার ইনকোয়ারি আছে, আজকে তোমাদের সব দূর হয়ে যাবে। তোমাদের যদি মেডিসিনের কোনো জিনিস জানার থাকে, দেখবে আমার মেডিসিনের কোর্স দেওয়া আছে, সেই মেডিসিন তুমি আমার ভিডিওতে চ্যানেলে আছে, তোমরা সেই ভিডিও দেখতে পারো, দেখে তুমি ব্রিডিং প্রোগ্রেস করাতে পারো। এইবার অনেকের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা হচ্ছে, দাদা যখন আমি ব্রিডিং বসাবো তার আগে আমি কি করব? বন্ধুরা, সবার আগে বলি, লাভবার্ডে তুমি যখনই ব্রিডিংয়ে বসাবে তার এক থেকে 2 সপ্তাহ আগে তুমি সফট ফুড দেওয়া চালু করো। যদি তোমরা সফট ফুড না দিয়ে থাকো তো তাহলে মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ, খুবই কম, তাও বলছি 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে তুমি সফট ফুড দেওয়া চালু করো। এইটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, তুমি দানাটা যত কম দেবে তত ভালো। তারপর তুমি আরেকটা কাজ করতে পারো, এটা হচ্ছে সবথেকে ভালো সফট ফুড বলছি। তোমার যতগুলো পেয়ার থাকবে সেই আন্দাজে তুমি ডিম নেবে, সেদ্ধ ডিম আর একটু ভাত, ঠিক আছে? দুটোকে মিক্স করে তুমি প্রত্যেকটা তোমার যেরকম খাঁচা রয়েছে, তুমি সেরকম যেরকম পাখি রয়েছে সেরকম আন্দাজ করে তুমি প্রত্যেকটা খাঁচায় দেবে, তাহলে দেখবে তোমার ব্রিডিং প্রোগ্রেস খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এটা হচ্ছে, তো বলে দিচ্ছি। আর তুমি একটা কাজ করবে, তোমার যেই ব্রিডিং প্রোগ্রেসের 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে তুমি একটা অভ্যেস করাবে। সেই অভ্যেসটা হচ্ছে রাত্রিবেলা জলটাকে বের করে দেবে, জল আর দানা, যে কোনো তুমি দানা দাও, যাই দাও, জল আর দানা বের করে দেবে। এই জিনিসটা তুমি 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে তুমি এটা প্র্যাকটিস করাবে পাখিদের, ঠিক আছে? এইটা তোমায় করাতে হবে, এটার কারণ আমি পরে বলছি। এইটা তুমি 1 থেকে 2 সপ্তাহ আগে তুমি পাখির অভ্যেসটা করে দেবে। মানে সকালবেলা আমি জল আর দানা আমি প্রোভাইড করব, বিকেলবেলা আমি দানা আর জল দুটোকে আলাদা করব, মানে বের করে নেব, মানে 4টে 4:30টার মধ্যে, বা তুমি পরেও করতে পারো 7টা 7:30টার মধ্যে। রাত্রিবেলা কিন্তু এই জল আর দানা রাখা যাবে, কোনো খাবার দেওয়া যাবে না। এই অভ্যেসটা তোমায় করাতে হবে মিনিমাম ব্রিডিং সিজনের 1 থেকে 2 সপ্তাহ আগে। এই অভ্যেসটা তোমায় করাতে হবে। এইবার অনেকের প্রশ্ন থাকতে পারে, দাদা আমি 1 থেকে 2 সপ্তাহ আগে কেন এই জিনিসটা করবো? আমার পাখি তো না খেয়ে থাকবে সারা, তাই তো? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা আমি আবার বলে দিচ্ছি তোমাকে। এই যে তোমাদের যাদের প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমি তোমাদের বলে দিচ্ছি, কেন জল আর দানাটা আলাদা করে দেবে। তার প্রথম কথা হচ্ছে, যখন ব্রিডিং সিজন তুমি চালু করবে সেই সময় তোমাকে মেডিসিন প্রিপেয়ার করতে হবে, মেডিসিন তোমাকে দিতে হবে, কারণ ব্রিডিংয়ের প্রোগ্রেসের জন্য, ঠিক আছে? তুমি যেই মেডিসিন দাও না, অনেকে অনেক রকম মেডিসিন ইউজ করে, তুমি যেই মেডিসিন ইউজ করো না কেন, তোমাকে মেডিসিন সকালবেলা দিতে হবে জলের সাথে, ঠিক আছে? তুমি জলের সাথে যখনই দেবে মেডিসিন, কিন্তু খুব বেশি হলেও 10 ঘন্টা মেডিসিনটা ম্যাক্সিমাম থাকে, তারপর কিন্তু ওটা বিষ হয়ে যায়, ঠিক আছে? তারপর কিন্তু ওটা বিষ হয়ে যায়। কেন তোমাদের বলেছি যে জল বের করে রাখবে, বা যাই খাবার দাও না কেন সেটা বের করে রাখবে। খাবারের ব্যাপারটা আমি পরে বলছি, জলের ব্যাপারটা আগে বলিনি। জলের ব্যাপারটা হচ্ছে 10 ঘন্টা মিনিমাম থাকে, ঠিক আছে? এইবার তুমি যখন সকালবেলা জলটা প্রোভাইড করবে, তুমি ধরো সকালবেলা 6টা দিলে বা 7টা দিলে, যার যেরকম প্রোগ্রেস থাকে সেরকম তুমি 6টা 7টার মধ্যে জল দিলে, ঠিক আছে? জল দেওয়ার পরে মিনিমাম 10 ঘন্টার পরে তুমি বের করে নিলে। 10 ঘন্টা পরে মানে তুমি বিকেলবেলাও বের করতে পারো, 5টা 4টের সময় বের করতে পারো, 5টার সময় বের করতে পারো, এরকম প্রোগ্রেসে বের করে নিতে পারো। তাহলে কি হবে, তোমার 10 ঘন্টা হিসাব মতো যদি হয়, 10 ঘন্টা যদি হয়, তুমি 7টার সময় দাও বা 8টার সময় দাও, তোমার 10 ঘন্টা হিসাব করে তুমি বের করে নিতে পারো জল, ঠিক আছে? বের করে নর্মাল জলও প্রোভাইড করতে পারো, ঠিক আছে? এইটা হচ্ছে কারণ। আর দ্বিতীয়ত, আমি বিকালবেলা কেন বের করে নিতে বললাম জলটা? প্রথম কথা হচ্ছে, তুমি যদি 10 ঘন্টা বেশি রাখো তাহলে ওটা বিষ হয়ে যায়, সেটা যদি খায় পাখি তাহলে পাখি মারা যেতে পারে, ঠিক আছে?
এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে তুমি যদি জল রাত্রিবেলা দিয়ে রাখো, তাহলে যখনই পাখি তোমার ভেতরের পাখির যখন তুমি ধরো জল 4টের সময় বের করে রাখলে, বের করে আবার নতুন ফ্রেশ জল, মেডিসিন ছাড়া অন্য যে ফ্রেশ জল সেটা তুমি প্রোভাইড করলে, সে ধরো তুমি সেই জিনিসটা প্রোভাইড করলে, ঠিক আছে। এইবার তুমি যদি এত চালাস না তুই, মানে হাতে ছাড়া থাকবে না, এখন চিৎকার করবে। যাই হোক, এইবার হচ্ছে ধরো তুমি ধরো 4টের সময় তুমি জলটা বের করে নিলে, ঠিক আছে। এইবার ধরো তুমি 4টের সময় আবার নতুন করে জল দিলে, ঠিক আছে। জল দিলে সেই জিনিসটা কি হবে, সেই জিনিসটা হবে তুমি রাত্রিবেলা দেখবে যে পাখির যখনই দেখবে জল তেষ্টা হবে, সে মানে জলটা খাবে, বাটির জলটা খাবে, অবভিয়াসলি খাবে। তাহলে কি হবে, সকালবেলা তুমি যে আবার মেডিসিনটা প্রোভাইড করবে, সেই সময় পাখি জলটা খাবে না, তা পরে হয়তো খাবে। কারণ তুমি ভালো করে জানো, মেডিসিন যেই সময় যখন তুমি জলের মধ্যে দেবে, সেই সময় যদি খায় তাহলে সেটার বেশি উপযোগী হবে, সেই সময় সেটা বেশি উপযোগী, এটা কিন্তু মাথায় রাখবে। তখনই দেখবে রাত্রিবেলা যদি পাখি জল খেয়ে নেয়, তাহলে কিন্তু সেই জলটা সেই সময় খেতে পারবে না, পরে খাবে, তাই তো। এইবার তুমি জলটা কেন আমি বের করে নিতে বললাম, রাত্রিবেলা জলটা বের করে নিতে বললাম, তার কারণ হচ্ছে যত পাখির হচ্ছে তোমার জল তেষ্টা পাবে, তত তোমার ভালো। কারণ যত জল তেষ্টা পাবে, সেই তত কিন্তু জল খাবে সকালবেলায় গিয়ে, যত পিপাসা পাবে তত কিন্তু সকালবেলা গিয়েও জলটা খাবে। মানে জলটা খাওয়া মানে ওর মধ্যে জলের সাথে সাথে মেডিসিনটা তাড়াতাড়ি প্রোভাইড, তাই তো, তাড়াতাড়ি ঢুকবে। এটা হচ্ছে ফার্স্ট। এইবার দেখবে তুমি জল যখনই বের করে নেবে, তার সঙ্গে তুমি দানাটা বের করে নিলে, তুমি দেখবে সেই সময় জলটাও যেরকম খাবে, ততটাও কিন্তু দানাটাও খাবে। তাহলে কি হলো, ও দানাতে পেটও ভরলো, প্লাস দানা দেখবে পেটও ভরলো, প্লাস হচ্ছে তোমার ও মেডিসিনটাও গেল, তোমার দুটো কাজ একসাথে হয়ে গেল। এইবার বলছি দানাটা কেন বের করে নেই, ঠিক আছে। অনেকে দানা দেয়, অনেকে সফট ফুড দেয়, ঠিক আছে। এবার হচ্ছে সফট ফুডের কথা বলি। সফট ফুড তুমি যদি দাও, মেডিসিনের সাথে তুমি দেবে সফট ফুড কিন্তু 6 থেকে 8 ঘন্টা, বন্ধুরা সফট ফুড থাকে কিন্তু 6 থেকে 8 ঘন্টা, এর বেশি কিন্তু সফট ফুড থাকে না। তুমি সফট ফুড যদি সকালবেলা দাও, মেডিসিনের সাথে তুমি সফট ফুড প্রোভাইড করে দিবে, ঠিক আছে। তুমি 6 ঘন্টা পরে, 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে তুমি সফট ফুডটা বের করে নিলে, তুমি দানা প্রোভাইড করে দিলে, ঠিক আছে। সেম জিনিস, তুমি দানাটা প্রোভাইড করলে, তোমাকে কিন্তু রাত্রিবেলা বের করে ফেলতে হবে, না হলে কিন্তু তুমি দেখবে যে সকালবেলা তুমি যে সফট ফুডটা দেবে, সেই সফট ফুডটা কিন্তু পাখি খাবে না। তখন খাবে কি করে, রাত্রিবেলা তো তোমার হিসাব মতো দানা খেয়ে নিচ্ছে, তো পেট ভর্তি রয়েছে, সফট ফুডটা যাবে কি করে, তাই না। এই জিনিসটা তুমি মেনটেন করো, তাহলে কি হবে, তাহলে হবে তোমার পাখির দেখবে ডিম বাচ্চার কোয়ালিটি ভালো হবে, প্রোগ্রেস ভালো হবে, ঠিক আছে, প্রোগ্রেস ভালো হবে। এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ডিম বাচ্চার কিন্তু প্রোগ্রেস ভালো হবে। তাহলে কি হবে, এইটা হচ্ছে তোমার ব্রিডিং সিজনের, ব্রিডিং প্রিপারেশনের আগের কথা বলছি, এই জিনিসগুলো কিন্তু তোমায় করতে হবে। তাহলে দেখবে তোমার ডিম ভালো হবে, পাখি হেলদি থাকবে, সব থেকে বড় পাখি হেলদি। তুমি যাই করো না কেন, তোমার পাখি যদি হেলদি না থাকে, তোমার কিন্তু প্রোগ্রেস ভালো হবে না। আর মেডিসিনের ব্যাপারে যত তোমরা যদি জানতে আরও যত মেডিসিন আছে, সেই মেডিসিনের ব্যাপারে যদি তোমরা আরও বেশি জানতে ইচ্ছুক হও, তাহলে আমার এই চ্যানেলে যাও, চ্যানেলের ভিতরে দেখবে আরও অনেক মেডিসিন সংক্রান্ত অনেক কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। মেডিসিন সংক্রান্ত অনেক কিছু দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। এই সময় তোমরা যাও, জিনিসটাকে বোঝো, জিনিসটাকে আস্তে আস্তে চালু করো, ঠিক আছে। যাদের বলছি ব্রিডিং
পড়ে গেছে, নতুন 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 যারা ব্রিডার্স আছো, নতুন যারা পাখি মানে মনে করছো যে আমরা ব্রিডিং চালু করাবো, ব্রিডিং করাবো, তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে দেখো, ঠিক আছে? ভিডিও দেখে তারপর আস্তে আস্তে তুমি তোমার প্রোগ্রেসটাকে চালু করো। হট করে মানুষ বললো যে ব্রিডিংয়ে বসিয়ে দাও, মেডিসিন দিয়ে দাও, এটা কিন্তু নয়। এটা করলে কিন্তু তোমার প্রোগ্রেস ভালো হবে না বন্ধুরা। প্রোগ্রেস কিন্তু আরও ড্যামেজ হয়ে যাবে, আরও নষ্ট হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, এরও পাখির ব্রিডিংয়ে বসানো মানে বসিয়ে দেওয়া এরম কিন্তু নয়। ব্রিডিংয়ে বসানোর আগেও অনেক প্রসেস আছে, সেই প্রসেসগুলোকে মেনে তারপর ব্রিডিং বসাতে হয়। বুঝতে পারলে? আশা করি যাদের এই রিকোয়ারমেন্ট ছিল যে কেন হচ্ছে না, কি করলে আমার প্রোগ্রেস ভালো হবে, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। কি করলে তোমাদের প্রোগ্রেস ভালো হবে, ঠিক আছে? ব্রিডিংয়ের আগে কতদিন তোমার যদি আমি কি করাই, কতদিন আগে থেকে আমি যদি মেনটেন করাই, তাহলে আমার কত প্রোগ্রেস ভালো হবে সেটাও বলে দিলাম তোমাদেরকে। এইবার তোমরা ব্রিডিংয়ে বসাবে আর রেজাল্ট বলবে আমাকে রেজাল্ট বলবে, দাদা রেজাল্ট কী আছে। তারপর তোমরা আমাকে কমেন্ট করো, দাদা আমার এই রেজাল্ট, তুমি যা বলে 100% বলে দিচ্ছি, রেজাল্ট যদি ভালো না হয় 100% বলছি, 100%, 100-এর মধ্যে 99% রেজাল্ট হবেই, হতে বাধ্য। তোমার রেজাল্ট করাও, রেজাল্ট করিয়ে আমাকে ফিডব্যাক দাও। কারণ আমি সেম জিনিস করাই, আর তোমরা ভালো করে জানো আমি যা করি, যা আমার পাখিদের যা করাই, আমি সেই জিনিসটাই তোমাদের অনেকে আছে বলে দিল যে নিজে অন্য কিছু করছে, সেই জিনিস আমি যে জিনিস করি সেই জিনিসই বলি। চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এইটুখানি। তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই চিপে দেবে। আর তো আশা করছি তোমরা ভিডিও যেরকম দেখছো, শর্টস যেরকম দেখছো সেরকম দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কোনো ভালো কাজে লেগে থাকে, কমেন্ট করো। তোমার যদি কোনো জানার কিছু থাকে তার জন্য কমেন্ট করো, অবভিয়াসলি আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, নমস্কার।